এই যে দেখো আজকে এই যে মাগুর মাছ রান্না, তাজা একটা মাগুর মাছ আনছি। পেঁয়াজটা কাটতে এগুলো একটু ডলা দিন বাড়ায়। আমি মাগুর মাছ রানতে হয় একদম একেবারে গরুর গোস্তর মশলা দিয়ে, আদা রসুন এলাচ দারচিনি সব কিছু দিতে হবে। এই যে মাছ মশলা বাটতেছো? হ্যাঁ, এই যে জিরা লইলাম, এলাচ লইলাম, দারচিনি, গরম মশলা সবই লইছি। তুমি কি মাছ রান্না করবে না মাংস? মাগুর মাছ এই দিয়ে রাখবে, সব মশলা দিয়ে তারপর রান্না করে। গরুর মাংসের মশলাই দেয়, বুঝছো? গরু মাংস মশলা। রসুন লইলাম। রসুনের বাটা দিতে হইব? হ্যাঁ, এগুলো কি পেঁয়াজ? হ্যাঁ, সবই বাটা? সবই বাটা। এই যে রসুন, জিরা, পেঁয়াজ ডাইলেট দিয়ে এগুলো সব বাটা। কি রান্না শুরু করে দিছো? রান্না শুরু করে দিছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। পুরোটা এনে আদা রসুন বাটা সব মিলে নিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিলাম। কষানো শেষ? কষাইতে আছি, যত কষাইবা ওর তরকারি মজা লাগবে। কারণ এই মাছটা তো সবাই খায় না, বুঝো না? এর লেগে মাছটা একটু অন্যভাবে রান্না কম মিহিন করে তারপরে দিব। হয় নাই রান্না? না, এই যে এখন টমেটোটা দিয়ে দিম, সিদ্ধ করে রাখছি টমেটো। এই যে তাই না, এই লেগে আমি সিদ্ধ করে রাখছি, সবাই একটু অন্যরকম ভাবে। এই জন্য আমি টমেটোটা সিদ্ধ করছি করিয়া তারপরে সাইকিয়া বাকি অংশটি ভালাই দিয়েছি আর রসটা লইছি। এই যে এখন কালারটা কত সুন্দর হয় দেখেন। ঠিকই কইছি, মিশাও কয় নাই।